হ্যালো ফ্রেন্ডস, অ্যান্সি ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। আজকে খাবার দাবারের পর্ব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এখানে রয়েছে শাক ভাজা, শঙ্কর মাছের ঝাল, হাঁসের ডিমের কারি হয়েছিল। শঙ্কর মাছ আর হাঁসের ডিম বাবা ভীষণ পছন্দ করে। আর আমার শ্বশুরমশাই কী বলো তো, সেরকম মাংস অত পছন্দ করে না বলে মাছ আর ডিমের আইটেমগুলোই করা হয়েছিল। বিট আলু মাখা, তারপর হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বিনস আলু ভাজা। তো এই রান্নাগুলো সমস্ত হয়েছিল। আর হচ্ছে বড়া হয়েছিল, হ্যাঁ এখানে ডালের বড়াও রয়েছে। এই পছন্দের খাবারগুলো বাবার জন্য করা হয়েছে, কারণ 25শে ফেব্রুয়ারি আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন উপলক্ষে টুকটাক একটু আয়োজন করা হয়েছিল ঘরোয়া। আর তারপরেই সন্ধেবেলা আমরা চলে এলাম কেকের দোকানে। আজকে যে তোমাদের কেকের দোকানটা তোমাদের সঙ্গে যে শেয়ার করছি, সোনাইয়ের স্কুলের একদমই পাশেই কেকিভা, এই দোকানটা কিন্তু নতুন হয়েছে। আর ভ্যারাইটিস শুধু দেখো, নানান কেকের ভ্যারাইটিসগুলো শুধু দেখো। আর এখান থেকে আমরা কেক নিয়েছিলাম। আমার ইচ্ছেই ছিল যে বাবার জন্মদিনে এখান থেকেই কেক নেব। তো কেকের এখানে টেস্ট ভীষণ ভালো ছিল। সন্ধেবেলা বরমশাই এলো, তারপরে আমরা এই কেকের দোকান থেকেই কেক নিতে চলে গেছিলাম। কাস্টমাইজ কেকগুলোর এখানে স্যাম্পেল রাখা ছিল, ভীষণ সুন্দর সুন্দর স্যাম্পেল রাখা ছিল। দেখে তো সোনায়ের ভীষণ পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা এখান থেকে কেক নিয়ে চলে এলাম সোনায়ের পছন্দের জায়গায়। একটু ওকে ফিশ দেখাতে নিয়ে এলাম, ও তো ফিশ ভীষণ পছন্দ করে। সেদিন আর কোনো ফিশ নিইনি, আমরা শুধু ওকে দেখাতে নিয়ে এসেছিলাম, কারণ বাইরে বেরিয়েছি, একটু সোনায়ের পছন্দের জায়গায় না গেলে হয়। ওই জন্য কেক নেওয়ার পর আমরা পছন্দের জায়গায় চলে এলাম। তারপরে আমরা এক রেস্টুরেন্টে গেছিলাম। আমাদের 42 ধাবা, এখানে ভীষণ ভালো খাবার দাবার পাওয়া যায়। তো বর্মশাইয়ের তো অফিস থেকে আসার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য খিদেও পেয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টে। আর দেখো, এই যে পুতুল নিয়েই মহারানী বেরিয়ে পড়েছে রেস্টুরেন্টে, পুতুল নিয়েই বসে বসে এনজয় করছে। আর এই যে 42 ধাবা, ভীষণ ভালো ভালো খাবার এখানে পাওয়া যায়। এখানে থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে এগ চিকেন রোল নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে মিক্স হাক্কা চাউমিন নিয়েছিলাম। তারপরে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম হচ্ছে বাবার পছন্দের খাবার নিতে। বাবা পছন্দ করে হচ্ছে ধোসা। ধোসা বাবার জন্য নিয়ে এসেছিলাম। আর বর্মশাইয়ের ধোসা রাত্রিবেলা ডিনার হয়ে গেছে। আর আমি তো ওখানেই টুকটাক খেয়ে নিয়েছি, ব্যাস। আর রাত্রে সেরকম খাওয়া দাওয়া করি। আর কেকটা তো দারুণ ছিল। এই যে কেকটা দেখো বাড়িতে নিয়ে এসেছি। তারপরে এই যে বাবা কেক কাটিং করছে, এই যে দাদুর সাথে বসে মহারানী কেক কাটছে। আর ভীষণ ভালো আমরা এনজয় করেছি সন্ধ্যেটা। সোনাই তো ভীষণ খুশি হয়েছিল, ও কেক দেখলেই বুঝে যায় যে হ্যাপি বার্থডেই হবে। ও ভাবে যে ওরই হ্যাপি বার্থডে হচ্ছে, এরকমই ও ভাবে। তো কেকটা ভীষণ ভালো ছিল। আমরা নিয়েছিলাম হোয়াইট ফরেস্ট, যেটা ভ্যানিলা ফ্লেভারের হয়। ভীষণ ভালো কেকটা ছিল। আর ওই কেকের দোকানে কিন্তু কেকের সাথে সাথে কিন্তু গিফট আইটেম থেকে শুরু করে নানান ধরনের, কিন্তু তোমরা ওই দোকানে যদি কোনো সময় আসো বা কোনো সময় যাও ওই কেকিভাতে, নানান ধরনের গিফট আইটেম থেকে শুরু করে কাস্টমাইজ কেক ভ্যারাইটিস তোমরা জিনিস ওখানে কিন্তু পেয়ে যাবে। গিফটের সাথে সাথে চকলেটস, তারপর ড্রিঙ্কসের দেখলাম অনেক কিছু ভ্যারাইটিস রয়েছে। তারপরে হচ্ছে সফট টয়েস, তারপরে সোফিস, আরও নানান ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। তো বেশ ভালোই দোকানটা আমার লাগলো। আর কেকটাও বেশ ভালো ছিল। আর এখানে দাদু আর নাতনির খুনসুটি চলছে। কেক এই যে গালে লাগিয়ে দিচ্ছিল দাদু, আর সেই নিয়ে একটু খুনসুটি চলছে দাদু আর নাতনির। আর তারপরে চলে এলাম, এই যে এখানে ছিল ধোসা ছিল, আর এখানে বড়া নিয়েছিলাম। বড়াগুলোও বেশ ভালো ছিল। আমাদের এখানে ধোসার একটা দোকান আছে, মারাত্মক ধোসা আর এইরম বড়া দারুণ বানায়। আর এই হলো কেকটা, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ছিল কেকটা। আর তারপরে কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ফটোর মাধ্যমেও তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওতেও দেখলে কত সুন্দর সুন্দর এখানে কেক পাওয়া যায়। এই যে দেখো, অনেক কিছু আইটেমস এখানে তোমরা পেয়ে যাবে।
ভীষণ ভালো লেগেছে দোকানটা। বাড়ির পাশে এত সুন্দর একটা দোকান। মঞ্জেনিস মিয়ামারোর কেক তো সব সময়তেই খেয়ে থাকি। তো এই একটা নতুন একটা দোকান হওয়াতে এখানের দোকানের কেকটা টেস্ট করলাম, আর এখানে কাস্টমাইজ কেকগুলো এত সুন্দর লাগছিল। ছোট্ট একটা ভিডিও, আমরা বাবার জন্মদিনটা এইভাবেই পালন করেছি নিজেদের মধ্যে ঘরোয়া। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমার আশীর্বাদ ও ভালোবাসা তো আমাদের সঙ্গে সবসময় রয়েছে। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর শ্বশুরমশাই, সত্যি কথা বলতে সম্পর্কে হয়তো শ্বশুরমশাই হতে পারে, বাবার মতোই আমার সম্পর্ক শ্বশুরমশাইয়ের। তো এই জন্য সবাইকে এটাই বলবো যে যাদের শ্বশুরমশাই রয়েছে, শাশুড়ি রয়েছে, তারা মা বাবার মতো ভালোবাসা দিও, দেখবে শ্বশুরবাড়িতে কিন্তু তোমরাও কিন্তু মেয়ের মতোই ভালোবাসা পাবে। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, আমার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।